আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, এখন বাজে 7টা, সকালবেলা যাচ্ছি ছেলেকে টিউশন দিতে। কারণ ছেলের পরীক্ষা কালকে থেকে শুরু হয়ে গেছে, তাই আজকে সারাদিন সকালে পড়াবে, তাই একটু আগে দিতে যাচ্ছি। ওর বন্ধুরা যাচ্ছে, তাই দেখতেই পাচ্ছি বেশি তারপর তারপরে করবো। আমি চলে গেছি 6:30টার দিকে। যাই হোক, ছেলেকে আগে দিয়ে আসলাম কেন বলতো, কারণ ছেলে যেহেতু পরীক্ষা চলছে, তাই সকাল সকাল টিউশনি চলছে। এখন সকালে রাত্রে দুবেলাও টিউশনি চলছে। মেয়েরও পরীক্ষা এসে গেছে, এক্সাম। যাই হোক, আর সমস্ত কাজের চাপটাও বেড়ে গেছে, যেহেতু এক্সামের সময় আমার অনেকটাই তাড়াহুড়া করতে হয় বাড়ির সমস্ত কাজ, তারপরে আবার বাচ্চাদের রেডি করা। উঠেই আমি কিন্তু কালভার্ট দেখতে পাচ্ছি, এটা কালভার্ট আমার বাড়ির সামনেই, কিন্তু ওই পাশ দিয়ে আমাদের দোকান আছে, দোকানে যাওয়া যায়, আবার এই পাশ দিয়েও যাওয়া যায়। আর এই পাশ দিয়ে যেহেতু দোকানটা সকালবেলা খুলে না, 6টা 6:30টার সময়, আর এই পাশ দিয়ে খুলে, তাই এই পাশ দিয়ে আমি দোকানে যেয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। সকাল সকাল নিয়ে এসে তারপরে বাড়ির সমস্ত কাজ করে আমি কিন্তু চা করে নিচ্ছি। হ্যাঁ, এখনও কেউ উঠেনি ছেলেরা। হ্যাঁ, শাশুড়ি মা উঠেছে, আর আমার দুজন বাচ্চাও উঠে গেছে। আর যেহেতু বাচ্চারা, আমার মেয়ে প্রচণ্ড সকালে উঠে, কারণ ওর যেহেতু সকালে 6টার সময় টিউশনি থাকে, কোনো দিন 6:30টার সময় টিউশনি থাকে, তার জন্য ও অনেকটাই সকালবেলা উঠে পড়ে। তার জন্য আমারও উঠতে হয় সাথে সাথে। যেহেতু আমি অনেকটা লেট করে ঘুমিয়ে রাত্রে, কারণ আমার এডিটিং করতে করতে অনেকটাই রাত্র হয়ে যায়। আর কি বলবো, কারণ অনেকটা সময় লাগে। যারা করো সবসময় তারা জানো। হ্যাঁ, আমার যেহেতু কাজের প্রেশারটা একটু বেশি থাকে, তাই এডিটিং করতে আমার অনেকটা রাত হয়ে যায়। আর যাই হোক, ওগুলো করি, তারপরে কিন্তু আমি চাটা খেয়ে আবার একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, কারণ কালকের কিছুটা তরকারি ছিল। আর যেহেতু বর বাসি তরকারি কোনো কিছু খায় না, তার জন্য আর ওকে দেওয়া যাবে না, যেহেতু ওর যখন তখন প্রেশার বেড়ে যায়, তার জন্যই আমি ওকে সবসময় গরম গরমটাই দিই। আর বাচ্চারা যেহেতু স্কুলে পরীক্ষা দিতে যাবে, একটু আজকে তাড়াতাড়ি যাবে। আর ছেলেকে তো সারাদিন ছেলের একটাই বায়না, আর সারাদিন আমার পিছন পিছন থাকবে আর মেয়ে করতে থাকবে, আর কি বলবো। আর ও এখনও এত বড় হয়ে গেছে, এখনও কিন্তু ওকে খাইয়ে দিতে হবে, সব কিছু রেডি করে দিতে হবে, পাঠাতে হবে, তারপরে আর এখন বসে গেছি ওকে ঝটপট করে খাইয়ে দিব। কেন বলতো, যেহেতু আবার ওর দিদি ওকে দিয়ে আসবে, আর তার জন্য ওকে একে খাইয়ে দিয়ে রেডি করব। আর ওর দিদি যদি না যায়, তাহলে আমি টোটোতে করে উঠিয়ে দিব। টোটো ঠিক করা আছে, ওই নিয়ে যাবে আর কি। যাই হোক, কারণ আমি স্কুলে যে যাব, যে বসে থাকার সময়টা আমার হয় না। হ্যাঁ, আমি মাঝে মাঝে যাই, সবসময় আমি যাই না ওর স্কুলে। হ্যাঁ, আমার মেয়ের স্কুলেও আমি সবসময় যাইনি, ছেলেটার বেলায় আমার একটু যেতেই হয়। আর কিছু কিছু জিনিস আছে জানো, নিজের পেটের সন্তানের থেকেও বেশি যত্ন করতে হয়, সেটা তোমরা অনেকেই জানো। আর ও যেহেতু আমার একদম ভিতরে মিশে গেছে, আর ওর কথা আর কি বলবো। ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন অন্য কাজগুলো করি, তাই তো কাজ রয়েছে, ঠিক আছে। কারণ ও আমাকে খুবই ভালোবাসে, আমিও ওকে খুবই ভালোবাসি। আর এদিকে দেখো, আমি কিন্তু এসে কিন্তু সমস্ত কাজ করে আলমারি গুছাচ্ছিলাম। 2 ঘন্টা লেগেছে আমার আলমারিটা গুছাতে গুছাতে আমার বিয়ের উলনাটা পেয়েছি, আমার বিয়ের সময় উলনাটা। আর আমার পুরনো স্মৃতিগুলোর কাছে আবার যোগাযোগ করলাম, আর পুরনো স্মৃতির কাছে আমি আবার ফিরে গেলাম প্রায় 15 বছর পরে। এই উলনাটা আমি লাগিয়ে আবার দেখলাম নিজেকে কেমন লাগে, আর মেয়েকে বলছিলাম, মা এটা দিয়ে রিলস বানাবো। যাই হোক, ওগুলা করে পুরনো স্মৃতিগুলো আবার তাজা করার চেষ্টা করলাম, কারণ অনেকটাই সময় হয়ে গেছে, জীবনে অনেক তুলপাল উথাল চড়াও অনেক কিছু চলে গেছে। এইসবের মাঝখানে আমি নিজেই ভুলে গেছিলাম নিজেকে, কিন্তু এখন একটা সময় এসে মনে হয় যে নিজের পুরনো কিছু স্মৃতি আমি আবার তাজা করতে চাই। যাই হোক, চেষ্টা করি নিজেকে একটু খুশি রাখার। করার পরে আমি আবার কিন্তু সমস্ত কাজ করে চান টান করে আবার ঠাকুর ঘরে গিয়েছিলাম, ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে আবার এসে পড়লাম রান্না। আর রান্নার যেহেতু সকালবেলা বাড়িতে মাছ এসেছিলো, চিংড়ি মাছ এসেছিলো, আর চিংড়ি মাছটা রেখেছিলাম, আবার সব কেটে কুটে রেখেই আমি ধুয়ে রেখে আমি চান করতে গিয়েছিলাম। তারপরে বর বললো কাঁঠাল চিংড়ি খাবে, তার জন্য কিন্তু আমি আবার কী করলাম, যেহেতু আমাদের একটা গাছ আছে কাঁঠালের, ওটাতে একটা কাঁঠাল ছিল, কয়েকটা হয়েছে ছোট ছোট, আমি একটা পেরে নিয়েছি। পেরে নিয়ে শাশুড়িমাকে বললাম, তাহলে তুমি কেটে কুটে রেডি করে রেখো, আমি পূজাটা দিয়ে আসি। আর উনি কিন্তু কেটে রেখে দিয়েছিল, আর আমি এসে কিন্তু এদিকে সিদ্ধ টিদ্ধ করে পট করে মশলাটা করে নিয়েছি। কারণ কাঁঠাল চিংড়িতে আর মাংসেতে একই মশলা লাগে,
হ্যাঁ, একটু ঘি গরম মশলা দিলে আর একটু ভালো হয়। যাই হোক, আর আমি তাই কিন্তু মশলাটা করে নিয়েছি। আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ বলে দিয়েছি। যাই হোক, পেঁয়াজটা তো আর বাটা দেওয়া যায় না। হ্যাঁ, কিছু মানুষ আবার বেটেই দেয় 1-2টা। যাই হোক, আমি ওই সম্পূর্ণ করে কেটে কুটে সব কষিয়ে নিব কাঁঠালটারে, মানে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এটা তো অবশ্য তোমাদের শেখানোর কোনো ব্যাপার না, বলারও কোনো ব্যাপার না, তবুও বলছি কারণ এটা সবাই জানে আর সবাই রান্না করে। আর আমাদের বাড়িতে কাঁঠালটা মানে খুবই প্রিয়, জনপ্রিয়, কারণ কাঁচা কাঁঠাল আমাদের বাড়িতে খায়, পাকলে আর কেউ মুখেও নিবে না। তার জন্য আর কাঁঠালটা যেহেতু আমার সবচেয়ে ফেভারিট একটা সবজি, কারণ আমি কাঁঠালটা মানে ছোটোবেলার থেকেই আমি কাঁঠালটাই সবচেয়ে বেশি পছন্দ করি। তার জন্য যেহেতু আমার বড় জানে, তার জন্যই ও কিন্তু প্রায় সময় ওই কাঁঠালটা নিয়ে আসে। যেহেতু এবছরও আমাদের বেশ কয়েকবার কাঁঠাল খাওয়া হয়ে গেছে, কারণ কাঁঠালটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। আর এই জিনিসটা আমি খুবই টেস্ট করে রান্না করি। আর তোমাদের যার যার পছন্দ হয় তারাও কিন্তু রান্না করতে পারো। হ্যাঁ, এই চিংড়িটা একটু ছোটোই ছিল, বেশি একটা বড় চিংড়ি না, যেহেতু বাজারে যায়নি, বাড়িতে নিয়ে এসেছিলো মাছওয়ালা কাকু, ওনার থেকে রেখে দিয়েছিলাম। কারণ বর কিছুদিন থেকে বাজারে যেতে পারছে না, অনেকটা অসুবিধা হচ্ছে। যাই হোক, ওই বাড়িতে এসেছিলো, ওনার থেকে রেখে নিয়েছি। আর তাই আমি কিন্তু রান্না করে ফেললাম কাঁঠাল চিংড়িটা। হ্যাঁ, বেশ কয়েকদিন রান্না করেছি, আজকেও আবার রান্না করলাম কাঁঠাল চিংড়িটা। যাই হোক, দেখতে তো তোমরা পারছোই আর কেমন লাগছে বলো। আর রান্না হওয়ার কিছুটা আগেই আমি কিন্তু গরম মশলা আর ঘিটাও দিয়ে দিব। আর যেহেতু আমি সব মশলা নিজে মানে পাটাতে বেটে রান্না করি, যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করি না, আমার পাটাতে মশলা না করে রান্না করলে আমার ভালো লাগে না। সেটা আমার অভ্যাস, সে তুমি 100 জনের হোক আর 50 জনের হোক, চেষ্টা করি নিজের হাতে মশলাটা করার আমি। হ্যাঁ, বেশি একটা অতিরিক্ত হলে আমি হয়তো মিক্সিতে করাই, যাই হোক। আর তারপরে কিন্তু আমি ঘি দিয়ে দিব, যে হোক মোটামুটি হওয়ার দিকে। আর ঘিটা দিয়ে কিন্তু আরেকটু জাল করব, যেহেতু কাঁঠালের তরকারিটা বেশি ঝোল কিন্তু স্বাদ লাগে না, একটু কষা কষা করলেই স্বাদ লাগে। আর তার জন্য আমি ওটা দিয়ে ভালো করে কষিয়ে মানে শুকনো করে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। আর এদিকে কিন্তু আরেকটা জিনিসও রান্না করব, কারণ এটা একটা পুরানো পদ্ধতির রান্না, সেটা তোমরা দেখতেই পারবে কি রান্না করব। বাচ্চারা ছেলের যেহেতু বেশিক্ষণ পরীক্ষা হবে না, এসে পড়বে। আর আমাদের ঘরে মেয়ে চিংড়ি মাছ খেতে পারে না, ওর যেহেতু অ্যালার্জি আছে, আর অনেকটাই প্রবলেম হয় ওর, মানে চিংড়ি মাছটার গন্ধ ও সহ্য করতে পারে না। হ্যাঁ, বড় চিংড়ি হলেও খেতে পারে, ছোট চিংড়ি খেতে পারে না। যাই হোক, তবু ও কাঁঠালটা খাবে, ওরও কাঁঠালটা খুবই পছন্দ। আমাদের ঘরে মোটামুটি আমরা 3 জনেরই বেশি পছন্দ, আমার বরের আর মেয়ের কাঁঠালটা খুবই পছন্দ। হ্যাঁ, দেখতেই পারছো আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখতে কেমন লাগছে বলো, খেতে কিন্তু ভালোই হয়েছিল, আমি তোমাদেরকে তাই বলেই দিলাম, যেহেতু আমি রান্না করেছি, আমি খেয়েছি, তোমরা তো আর খাওনি। আর এদিকে কিন্তু ওই চাল কুমড়াটার যে আমি ছোটো চাল কুমড়া এনেছিলো, ওইটাকে বড়া করব, মানে এভাবে বড়া করলে মানে ওরা খুবই পছন্দ করে, মানে বাচ্চারা তো খায় না। বর আর শাশুড়ি মা ওনারা দুজনেই পছন্দ করে। মানে সর্ষের পুর ভরে বড়াটা করতে হবে, সর্ষে, রসুন, লঙ্কা আর এক ফোঁটা আদা বেটে দিতে হবে। যাই হোক, ছোটো চাল কুমড়ো এনেছিল, এটাকে আমি বড়া করব। আর বড়া করে তারপরে কিন্তু আরও সমস্ত কাজ রয়ে গেছে। আর ছেলে যেহেতু আসবে, আর আসার পরে আবার ওর টিউশনি আছে বিকেলে, যেহেতু একজনের পরীক্ষা শেষ হবে, আবার আরেকজনের পরীক্ষা শুরু হবে, তার জন্য এখন একটু চাপটা হালকার মধ্যে যাচ্ছে, তারপরে শুরু হয়ে যাবে মেয়ের পরীক্ষা, তারপরে চাপ বেশি। যাই হোক, সারাদিন কাজকর্ম করলাম, আর এখন সন্ধ্যাটা দিয়ে চা বানালাম। আর দেখো আমাদের বাড়িতে কে এসছে আবার, তারাও দেখাচ্ছি। দেখছো কি বাজি, হ্যাঁ, দে দাদার মাইর দাদার মাইর দে মাইর দিব দাদা, তুই বেশি দে না কান্দাবি না, দে মাইর দিব, তুই বেশি বাচ্চাস না, বেশি দে হ্যাঁ, দাদার মাইর দে এই যে দিচ্ছ দাদার দিচ্ছ, দাদা বেশি ও বেচি হ্যাঁ দিয়ে দাও দাদার মায়ের দাও। হ্যাঁ দিব বলো, দিব। আমাদের টুনটুনি
কথা বলো। বসো 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 বসো, কথা বলো। এই দেখো কথা বলো। এই যে আমাদের টুনটুনি, টাকলা টুনটুনি, টাকলা টুনটুনি অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ ফুলুদ লাগিয়ে দিয়েছে। টুনটুনিকে কিছু বলো তোমরা। এই যে দেখো মারপিট করছে। এই যে দেখো টুনটুনি কি করছে। টুনটুনি বলো, টুনটুনি তোমার নাম কি? হ্যাঁ টুনটুনি, তনু বলো ভালো করে। আমার নাম তনু। মুখে দেয় না, মুখে দেয় না, স্যানিটাইজার মুখে দেয় না। তনুশ্রী, আমাদের টুনটুনির নাম তনুশ্রী, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তনুশ্রী কি দাস, তনুশ্রী দাস। তনুশ্রী টাক মাথা হয়েছে কেন?